নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি রুই মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখেই বুঝতে পারছেন আপনারা যে কতটা সুন্দর হয়েছে খেতে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। তো গরম ভাতের সঙ্গে এরকম যদি একটা রুই মাছের রেসিপি থাকে তাহলে আর কিন্তু কোনো রকম অন্য কিছুর প্রয়োজন পড়বে না, এতটাই টেস্টি হয়। তো রেসিপিটা কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো মাছটাকে প্রথমে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে আমি কিন্তু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচের মতো সর্ষের তেল দিলাম। এই দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আমি। এটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। তো এইভাবে মাখিয়ে নিলাম, দেখুন খুব ভালো করে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। এই যে কড়াইটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে এইভাবে খুন্তি দিয়ে চারিধারে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে দিয়ে ভেজে নেব খুব ভালো করে, একটু লাল লাল করে ভেজে নেব। তো দিয়ে দিলাম, দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ততক্ষণে ভাজা হোক, আমি মাছের জন্য মশলাটা রেডি করে নেব। তো শিলের মধ্যে নিয়ে নিয়েছি আমি, দেখুন 6 থেকে 7 কোয়া রসুন নিয়েছি, 1 চামচ ভর্তি করে কালো সরষে নিয়ে নিয়েছি, আর 1 চামচ ভর্তি করে এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি। তো এই মশলা দিয়ে আমি আজকে মাছের রেসিপিটা তৈরি করব। আর অল্প একটু আদা নিয়ে নেব আমি। তো এই দিয়ে আমি আজকে মাছটা তৈরি করব। তো প্রথমে এগুলো দিয়ে ভালো করে বেটে নিচ্ছি আমি মশলাটাকে। তো ভালো করে এটাকে বেটে নিয়ে চলে আসছি। আর মাছটা দেখুন ততক্ষণে কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে, মানে বাটার ফাঁকে ফাঁকে আমি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে সরষে পোস্ত বাটাটা নিয়ে চলে এসেছি। এবার দেখুন, আর এইভাবে লাল লাল করে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবারে মাছগুলোকে আমি ভেজে নিয়ে তুলে দিচ্ছি। তো একঘেয়েমি মাছের ঝোল না বানিয়ে বন্ধুরা এভাবে একবার মাছ রান্না করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এবার এই মাছটাকে এগুলোকেও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো এগুলোকেও তুলে নিচ্ছি আমি। তো তেলের মধ্যে আমি 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। আর এই কালো জিরে ফোড়ন দেওয়ার কারণে কিন্তু মাছের রেসিপিটা আরও টেস্ট বেড়ে যাবে। আর বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। যদি মিডিয়াম সাইজের পেঁয়াজ দেন সেক্ষেত্রে 2টো পেঁয়াজ ব্যবহার করবেন। তো আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর ভালো করে কুচি করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হয়। আর পেঁয়াজের মধ্যে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি পরের উপকরণ অ্যাড করব। তো অনেকটাই আমার ভাজা হয়ে গেছে, তো আর একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেল। এবার এর চেয়ে বেশি আর এখন ভাজবো না, তাই এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকেও ভেজে নেব পেঁয়াজের সঙ্গে, তাহলে গলে যাবে টমেটোটা। তো এইভাবে কিছুক্ষণ আবারও রেখে দিচ্ছি আমি, আর নাড়তে থাকবো। এবার এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো, এতে কালারটা সুন্দর আসবে। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আপনারা। তো সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নিলাম, দেখুন ভেজে নিয়েছি। এবার যে সরষে পোস্ত বাটাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে খুব ভালো করে এবার সমস্ত উপকরণকে মিশিয়ে নেব। আর একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। তো খুব ভালো করে সমস্ত জিনিসকে মিশিয়ে নিচ্ছি। আর এটা এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। তো খুব ভালো হবে, দেখুন কিছুক্ষণের মধ্যে এই মশলার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে, আর তেলটা ছেড়ে দেবে। ততক্ষণে পর্যন্ত কিন্তু আমাকে গ্যাসের ফ্লেমটা কম করে মশলাটাকে ভেজে নিতে হবে। তো এইভাবে মিশিয়ে নিলাম সমস্ত জিনিসকে। এবার দেখুন
মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এর চেয়ে বেশি কিন্তু ভাজবো না আমি। তো এবার এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। তো খুব বেশি জল দেবো না, কারণ গ্রেভিটা একদম কম হবে, খুব একটা ঝোল হবে না, একদম শুকনো শুকনো টাইপের হবে, গায়ে মাখো মাখো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তাই জলের পরিমাণটা অল্প একটু দিলাম। এবার দিয়ে মাছগুলো ফুটতে দেবো, ফুটে উঠলেই কিন্তু মাছগুলো দিয়ে দেবো। দেখুন ফুটে উঠেছে। তো এবার মাছগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে নেব, যাতে মাছের দুই পাশটাই ভালো করে এই গ্রেভির মধ্যে রান্না হয়ে যায়। তো এইভাবে উল্টে পাল্টে নিলাম। এবার এর মধ্যে আমি দেখুন বেশ অনেকটা ফুটে উঠেছে, আর অনেকটাই কমে গেছে, মাছ রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। তাই নামানোর আগের মুহূর্তে আমি বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম, আর এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। তো আজকে আমার এই সর্ষে রুইয়ের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। আর যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করার অনুরোধ রইল সকল বন্ধুদের। তো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য, আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।